নারী কখনোই পুরুষকে ভালোবাসে না, নারী পুরুষের অর্থকে ভালোবাসে। কথা রাখেনি প্রেমিকা নূপুর, তাই চুল ফেলে ন্যাড়া হয়েছেন হাশেম। এখানেই ক্ষান্ত নন ব্যর্থই প্রেমিক। ন্যাড়া মাথায় কান ধরে উঠবস করে কানে ধরে ওয়াদা করতেছি যে আমি আর কখনোই কোনো নারীর সংস্পর্শে যাব না। নিঃসন্দেহে নারীদের ছলনা অতি ভয়ানক। প্রয়োজন হলে আমি হিজড়া বিয়ে করব, তবুও নারীকে বিয়ে করব না। এইবার বুঝতে পেরেছেন তো নারীদের ছলনা কত ভয়ানক। এজন্যই অর্থ না কামিয়ে রিলেশন করতে যেতে নেই, না হলে এইভাবেই পিছন মারা খাইতে হবে, শেষে কিচ্ছু করার থাকবে না। মেয়েরা হচ্ছে ছলনাময়। হ্যালো এভরিওয়ান, আবারও আপনাদের হাসাতে চলে আসলাম অস্থির বাঙালির মজার একটি পর্ব নিয়ে। বরাবরের মতোই মন খুলে হাসতে চাইলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। Hey y'all, come look at this. গোলামের ঘরের গোলাম তুই কই যাবি? তুই আমারে ফাঁকি দিয়ে দিয়া তুই এই শরীরে এইগুলা করতেছিস হেনাইয়া। আমি এমনি আইছি না। ये सब क्या देखना पड़ रहा है? আহারে বন্ধু আমার কোট খেয়ে ফেলেছে, আজ আর রক্ষা নেই। হোটেলে গার্লফ্রেন্ডের সাথে সময় কাটানোর মজা বুঝবে এবার। তবে গাইস চিন্তায় আছি, জুনিয়র সাকিবের মতো বাসায় নিয়ে পুরুষাঙ্গকে টেনা দিলেই হয়। কেমনটা লাগে বলেন? নিব্বা নিব্বিরা কি সুন্দর রোমান্টিক মুডে ছিল, দিল তো ড্রোন উড়িয়ে মুডটা নষ্ট করে। বেচারাদের সাথে খুবই অন্যায় হয়েছে। ওই ড্রোন মালিককে আইনের আওতায় আনা হোক, কারণ তার জন্য আজকে বেচারাদের মিশনটা কমপ্লিট হয় নাই। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক কি করে হলেন? 15 বছর আগে, এখন তো আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে 2 টাকা কামাইছি, সব খরচ করছি আল্লাহর রাস্তায়। আপনি তো সেলসেলায় বেচতে যাইবেন। এই হচ্ছে একজন পবিত্র পাপী, যার কর্মকাণ্ড দেখে শয়তান খুদ নিজেই কনফিউজড। চুরি করে টাকা কামিয়ে আল্লাহর রাস্তায় খরচ করে সে চেলচেলায় বেহেশতে চলে যাইবো। বাবা যায় এগুলা। তবে উনার এই ঘটনা দেখার পর আরেক বাটপার সেই আহসান হাবিব পেয়ারের কথা মনে পড়ে গেল। দেখেন তো চিনেন কিনা? আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিসের ইউরো কিসের কোপা আমেরিকা, ওয়ার্ল্ড কাপ তো ওই জিতছে। তবে আমার কেন জানি মনে হইতেছে ছেলেটা মনে হয় মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাইছে, না হলে এমনটা হওয়ার কথা নয়। কি বলেন আপনারা? মানে কি বলবো, যাই হোক। থেকে গতকাল আমার বাংলা পরীক্ষা ছিল, সেখানে এমসিকিউ প্রশ্নের অনেকগুলো উত্তর ভুল দিয়ে এসেছি। এখন আমি যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করি, তাহলে আমার ভুল উত্তরগুলি সঠিক হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি? প্রশ্নকারীকে কেউ একটা নোবেল চুরে মারেন, কারণ যে প্রশ্ন করেছে সে নোবেল পাওয়ারই যোগ্য। যাই হোক, প্যারা নিস না ভাই, তুই দোয়া করতে থাক, উত্তর ঠিক হলে হয়েও যেতে পারে। খালি বেডি আর বেডি, খালি বেডি আর বেডি, খালি বেডি আর বেডি। উবাইদুল কাকুর এসব দেখলে সত্যি অনেক হিংসে হয়, তাই না? কত মেয়ের ক্রাশে। এই যে আপনাদের বলছি, মেয়েদের পিছনে না ঘুরে জীবনে ভালো কিছু করেন, তাহলে একমাত্র সুন্দরী মেয়েদের ক্রাশ হতে পারবেন। এক নারীর 2 স্বামী, তাই নবজাতক শিশুটির মা নিজেই জানেন না তার সন্তানের প্রকৃত বাবাকে। মাঝে মাঝে হানিফের সাথে ঢাকা যাওয়ার, আমার মার কাছে যাওয়ার পর সময় দিত, তারপর আমি আলামিনের কাছে সময় দিতাম। তা আমি মূলত বলতে পারতেছি না সন্তানটি কার। এই কারণে, শুধু এই কারণেই ইসলাম এত সুন্দর ব্যবস্থা করেছে। একটি ছেলের 2টি বউ থাকতে পারে ঠিক আছে, কিন্তু একটি মেয়ের কখনোই 2টি স্বামী থাকতে পারে না, না হলে এইভাবেই পেছ লাগা যাইবে। ঠিক কিনা? উফ, যে লুকটা দিছে রে ভাই, দেখেই ফিদা হয়ে গেলাম। এমন একটা গার্লফ্রেন্ড থাকলে লাইফে আর কিচ্ছু চাওয়ার থাকে না, কি বলেন? জান দে দেंगे इसके लिए। গাইস, দেশে এখন নতুন সাংবাদিকের আবির্ভাব ঘটেছে। চলেন তার একটা নিউজ রিপোর্ট শুনে আসি। পানি সংবাদ নিয়ে যুক্ত হচ্ছে আমি আসাদুল। এই যে এই পাশে দেখতে পারতেছেন যে অনেক পানি দেখতে পারতেছি আমরা, যে আমরা যেটুকু জানতে পেরেছি যে দিন দিন যে পানি বৃদ্ধি পাচ্ছে, সেটুকু আমরা জানতে পেরেছি। এলাকার যে স্থানীয় তারা আমাদেরকে জানিয়েছে। আমার চ্যাটার মাল।
গাইজ ওর নিউজ রিপোর্ট শুনে আমি পুরাই শিহরিত। এ দেশের মানুষ খুব তাড়াতাড়ি পাগল হবে, তার জ্বলন্ত উদাহরণ এই সাংবাদিক। তবে খোঁজ নিয়ে দেখেন তারও একটা গার্লফ্রেন্ড আছে, কিন্তু আমার আপনার নেই। তুফান মুভিতে সাকিব খানকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দেশ। এক্স্যাক্টলি এই সিনটা কেজিএফ মুভিতেও ছিল। সেখানকার হিরো রকি ভাইকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই কি চাস, উত্তরে সে বলেছিল পুরো দুনিয়া। তার মানে সেম সেম বাট ডিফারেন্ট। দুটো সিন দেখতে সেম মনে হলেও কিন্তু সেম না, দুটো সিনের মাঝে আছে হিউজ ডিফারেন্স। কি বুঝলেন? আমি এখনো তুফান মুভি দেখতে পারলাম না, আর শায়েক দেখে ফেলেছে এবং মেসেজও ড্রপ করে ফেলেছে। চিন্তা করা যায়। যাই হোক, এনাকে কোনোভাবে পৃথিবীর বাইরে ড্রপ করা যায় না, তাহলে এসব অত্যাচার থেকে আমরা একটু রক্ষা পেতাম। কি বলেন? ঠিক বলেছো। বিরিয়ানির মধ্যে এলাচি পেলে যেমনটা লাগে এখানেও ঠিক তাই হয়েছে। যাই হোক, ব্রাজিল ফ্যানদের জন্য এক বালতি সমবেদনা। ফার্ম দিস না, ফার্ম দিস না। এটা কিছু হইলো বলেন, মুখের সামনে থেকে খাবার ফিরিয়ে নিয়ে এলো। বেচারার সাথে খুবই অন্যায় হয়েছে। যাই হোক, এটা আপনার কোন বন্ধুর কাজ হতে পারে তাকে হালকা করে কমেন্টে মেনশন করে যান। ওকে গাইজ, আজকের মতো এখানেই শেষ করতেছি। আর ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।